ডিভোর্স হয়ে গেলে মানে দুইটা ফ্যামিলি শেষ হয়ে গেছে এরকম একটা ধারণা। ভয়ে আপনার ডিভোর্সের দিকে যাচ্ছেন। সাউথ এশিয়ানের মধ্যে ডিভোর্স রেট ইজ লোয়ার কম্পেয়ার উইথ হোয়াইট কমিউনিটি মেইন স্ট্রিম। এটার কারণটা কি এমসিবি রিপোর্টে আসছে? এটার কিছু কারণ এর আগে আমি যদি জাস্ট কুইকলি অ্যাড করি হোয়াট ডক্টর মুসলিম ফারহাদি সেড, সো অ্যাবাউট বাচ্চাদের উপর ইম্প্যাক্ট, আমাদের সন্তানদের উপরে ডিভোর্সের ইম্প্যাক্ট বা এটার এফেক্ট কতটুকু হচ্ছে। সো আসলে রিয়েলি এফেক্ট হচ্ছে আমাদের বাচ্চারা, আমাদের সন্তানরা। আপনারা যদি দেখেন যে একজন মা এবং বাবার মধ্যে যখন ডিভোর্স হয়ে যায়, বাচ্চারা যখন ছোটো থাকে, এই ছোটো বাচ্চাদের উপরে মা এবং বাবাকে লুক আফটার করবে এটা একটা ইস্যু হয়ে যায়। এই বাচ্চাদের আপব্রিঙ্গিংয়ের ব্যাপার আছে, ইমোশনাল আপব্রিঙ্গিংয়ের ব্যাপার আছে, ফিজিক্যাল অ্যান্ড দেন অল আদার ইস্যুস। সো এটা একটা হিউজ এফেক্ট হয় বাচ্চাদের মানে আপব্রিঙ্গিংয়ের ক্ষেত্রে, তাদের এডুকেশনের ক্ষেত্রে হয়, সব কিছুর ক্ষেত্রে হয়। সো এটা একটা বিশাল আলোচনার বিষয়, আমাদের মনে হয় আলোচনা করা দরকার এই বিষয়টা নিয়েই। আর আপনি যেটা বলতেছেন যে সাউথ এশিয়ান, যেটা আপনি জিজ্ঞেস করলেন এখন যে কারণটা কী, সো সাউথ এশিয়ান বা ধরেন পাকিস্তান, বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল, ভুটান, এগুলোই তো, চায়না, শ্রীলঙ্কা, তো এগুলা হচ্ছে, এগুলার একটা হচ্ছে যে ফ্যামিলি ভ্যালুস অনেক বেশি ইফ ইউ কম্পেয়ার উইথ দ্য ব্রিটিশ। এখানকার যারা তাদের ম্যারেজ হয় বা ডিভোর্স যেগুলো হয়, সো অলরেডি আমাদের গেস্ট শেখ মুসলিম ফারহাদি অলরেডি বলেছেন অ্যাবাউট এই দেশের কালচারের বিষয়টা। আপনি সাউথ এশিয়ান কমিউনিটিতে যদি দেখেন, যখন তাদের বিয়ে শাদী হয়, অলদো দেয়ার আর মোস্টলি অ্যারেঞ্জ ম্যারেজ, ফ্যামিলির মাধ্যমে এটা হয় থাকে, লাভ ম্যারেজগুলো কম হয় সেখানে। ফ্যামিলি অ্যারেঞ্জ ম্যারেজ হওয়ার কারণে একটা ফ্যামিলি ভ্যালুজ সবসময় আমরা এটাকে সমুন্নত রাখার চেষ্টা করি। এবং বিশেষ করে যেহেতু এখানে মুসলমানদের সংখ্যাটা বেশি, পাকিস্তান বলেন, বাংলাদেশ বলেন, এগুলাতে, সো সেখানে এই ফ্যামিলি ভ্যালুজ বেশি থাকার কারণে এই ডিভোর্সের সংখ্যাটা কম। আবার আরেকটা বিষয়ের সাথে আছে যে আমরা কতটুকু জানি ডিভোর্স যেগুলো হচ্ছে, এগুলো তো মিডিয়াতে আসে না, ফ্যামিলির মাধ্যমে, আত্মীয় স্বজনের মাধ্যমে, এটা একটা টাবু ইস্যু হয়ে গেছে, এগুলো নিয়ে কেউ কথা বলতে চায় না। এগুলো সমাজের মধ্যে মনে হয় যে এটা একটা খুব মারাত্মক ব্যাপার, ডিভোর্স হয়ে গেলে মানে দুইটা ফ্যামিলি শেষ হয়ে গেছে এরকম একটা ধারণা। কিন্তু আরেকটা দিক হতে পারে কি না, যে লোকরা লিভিং টুগেদার, যেহেতু ওই যে বলতেছেন যে ডিভোর্স হয়ে গেলে মানে টাবু হয়ে গেছে, একটা সংসার নষ্ট হয়ে গেছে, দে আর লিভিং টুগেদার আনহ্যাপি ম্যারেজ। এক্স্যাক্টলি এই ধরনের সংখ্যা হয়তো, মানে যেহেতু সাউথ এশিয়ান ফ্যামিলির মধ্যে ফ্যামিলি ভ্যালুকে দেওয়া হয়, লোকেরা কী বলবে, এই জন্য সবাই বলতেছে ঠিক আছে এটা ব্যাংকে লাভ নাই, না খুশি হয়ে থাকে, এটা একটা কারণ হতে পারে কিনা। এক্স্যাক্টলি, সো এটাই হচ্ছে মেইন কারণ আমি বলতে পারবো, এটাই বলতে চাই। এই কারণে যে আমাদের ফ্যামিলিগুলো, মনে করেন একজন ছেলে এবং মেয়ে, তাদের চলতেছে না একসাথে ফর ভেরিয়াস রিজন, এখন তারা বয়ে আপনার ডিভোর্সের দিকে যাচ্ছে না। মা বাবা কী বলবেন, সমাজ কী বলবে, আত্মীয় স্বজনরা কী বলবে, ফ্রেন্ড সার্কেল কী বলবে। একই ঘরের মধ্যে বসবাস করতেছে, একই ঘরের মধ্যে থাকতেছে, কিন্তু আসলে তাদের মধ্যে ম্যারেজ লাইফ যেটা, সেটা নাই, সাকিনা নাই, মওয়াদ্দা নাই, রাহমা নাই, যেটা বিবাহর মূল যে ফান্ডামেন্টাল যে বিষয়গুলো, সেগুলো নাই, কিন্তু একসাথে বসবাস করতেছে। বিকজ সমাজ কী বলবে, আত্মীয় স্বজন কী বলবে, মা বাবা কী বলবে, এই সমস্যার কারণেই আসলে এগুলা। এবং মিডিয়া, এখন তো অনেক সোশ্যাল মিডিয়ার কারণে এগুলো আসতেছে। একসময় মধ্যে এগুলো ছিল না, কেউ বলতো না বাইরে, এগুলো নিয়ে কোনো সময় কোনো আলোচনা হইতো না। তো যার কারণে আমি মনে করি একটা হচ্ছে ফ্যামিলি ভ্যালুজের কারণে, ইসলামিক ভ্যালুজের কারণে রেটটা কম, আরেকটা হচ্ছে যে মিডিয়ার কারণে, ফ্যামিলির ছাপের কারণে এগুলো হচ্ছে না। বাট এই দেশে যদি আপনি চিন্তা করেন, এটা তো কমপ্লিটলি ডিফারেন্ট ওয়ার্ল্ড।